আমি বিশ্বাস করি 12 তারিখের নির্বাচনে দুনিয়ার কোন শক্তি আমাদের বিজয়কে, আমাদের অর্জনকে আল্লাহর পর ভরসা করে বলছি আটকাতে টেকাতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, একের পর এক মিছিল এসে আলিয়া মাদ্রাসার মাঠকে ভরপুর করে দিচ্ছে। আমরা আজকে আমাদের এই সমাবেশের পক্ষ থেকে সে সকল ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশে আসন গ্রহণ করেছেন ইসলামী আন্দোলন ইউরোপের অন্যতম নেতা ব্যারিস্টার কাউসার হোসেন কুরেশি। আরো উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ডক্টর আনোয়ার টিপু। আরো উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা মোহাম্মদ আব্দুল হামিদ। আরো উপস্থিত হয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জনাব আব্দুল করিম জলিল। আরো উপস্থিত হয়েছেন মাওলানা আতিকুর রহমান। সংগ্রামী সিলেটবাসী, আমি মাঠে যারা দায়িত্ব পালন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যে পিছনের চেয়ার রয়েছে এইদিকে চেয়ারে প্রবেশ করার জন্য পুরুষ ভাইদের এদিকে একটু খেয়াল রাখেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, ছোট একটা রাস্তা রয়েছে, পুরুষ ভাইদেরকে ধীরে ধীরে এখানে ঢুকে বসার ব্যবস্থা করে দেন। স্বেচ্ছাসেবক ভাইরা, পিছনের যে চেয়ারগুলা খালি রয়েছে এইখানে একটা ছোট রাস্তা রয়েছে, স্বেচ্ছাসেবক ভাইদের দায়িত্বে ধীরে ধীরে এইদিকে প্রবেশ করার ব্যবস্থা করে দেন। মহিলা বোনেরা, সংগ্রামী উপস্থিতি, আজকের এই সমাবেশে এ পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব সিবগাতুল্লাহ সিবগা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির সিবগা ভাইয়ের আগমন। সম্মানিত সুধী মণ্ডলী, মাঠের দক্ষিণ প্রান্তের যে গেট, এই গেটটা স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি দক্ষিণ সাইডের গেট সামনে পরিষ্কার করে দেওয়ার জন্য। আমাদের মিছিলের স্রোত রাস্তায় ঢুকতে পারতেছে না। আমরা অনুরোধ করছি যারা গেটে আছেন তাদেরকে মাঠের উত্তর প্রান্তে পাঠিয়ে দেন। মাঠের উত্তর প্রান্তে যাওয়ার জন্য অনুরোধ করছি। হাজার হাজার লোক মাঠে ঢুকতে পারছে না, মেহরবানি করে দক্ষিণ সাইডে গেটটা পরিষ্কার করে দেন। মঞ্চ আসন গ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুর রহমান। সংগ্রামী সিলেটবাসী, আমরা দেখতে পাচ্ছি আগামী বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মানবিক নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা জনাব ডক্টর শফিকুর রহমান আমাদের সভা মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমি জগতের আগমন শুভেচ্ছা স্বাগত সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সিলেটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আরে ভাই, আমাদের কোনো মার্কা আছে নাকি? হাত ধরে বলেন কোন সে মার্কা? জুড়ে বলো, দাঁড়িয়ে পাল্লা, জুড়ে বলো, দাঁড়িয়ে পাল্লা, আবার জুড়ে দাঁড়িয়ে পাল্লা, গলা ছেড়ে দাঁড়িয়ে পাল্লা, লাগাও তালি, দাঁড়িয়ে পাল্লা, লাগাও তালি, দাঁড়িয়ে পাল্লা, তালে তালে দাঁড়িয়ে পাল্লা। আমরা সবাই দাঁড়িয়ে পাল্লা, বাইরে করা দাঁড়িয়ে পাল্লা, কয় দাঁড়িয়ে পাল্লা, ভাইয়া কয় দাঁড়িয়ে পাল্লা, উদয় কয় দাঁড়িয়ে পাল্লা।
সিলেটবাসী দাঁড়িয়ে পাল্লা নয়নমণি দাঁড়িয়ে পাল্লা আসছে এবার দাঁড়িয়ে পাল্লা এবার দাঁড়িয়ে পাল্লা সিলেট দাঁড়িয়ে পাল্লা জোয়ান বেড়া দাঁড়িয়ে পাল্লা গলা ছেড়ে দাঁড়িয়ে পাল্লা আমি জামাত দাঁড়িয়ে পাল্লা মার্কা এবার দাঁড়িয়ে পাল্লা এবার দাঁড়িয়ে পাল্লা সিলেট দাঁড়িয়ে পাল্লা ইনশাআল্লাহ দাঁড়িয়ে পাল্লা মাশাআল্লাহ দাঁড়িয়ে পাল্লা পাল্লা দাঁড়িয়ে উপবিষ্ট বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা জামাতে ইসলামী বাংলাদেশের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, যারা বিগত 54 বছর এই ক্ষমতার মসনদে আসীন হয়েছিল, তারা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অতএব ওদেরকে আর ক্ষমতায় যেতে দেওয়া যায় না। যারা ক্ষমতায় গিয়ে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে আবার না বলতে হবে। তাই আসুন, আগামী সংসদ নির্বাচনে আমরা 11 দলীয় জোটের প্রার্থীদেরকে জয় সুনিশ্চিত করে আসসালামু আলাইকুম। সংগ্রামী সিলেটবাসী, আজকের ঐতিহাসিক জনসভায় বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির, সিলেট 1 আসনের সংগ্রামী সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরে ভাই, কোন মার্কা আছে নাকি? এই কোন সে মার্কা? দাঁড়িয়ে পাল্লা। আল্লাহ আল্লাহ বলে বলে জুড়ে বলো। আজকের এই ঐতিহাসিক সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের এই মহাসভার প্রধান অতিথি মাতারা আমিরে জামাত সিলেটের কৃতি সন্তান ডাক্তার শফিকুর রহমান সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সিলেটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে অত্যন্ত আনন্দের সাথে আমরা বলছি, আজকে এ দেশকে মুক্ত করার জন্য, এ দেশকে সন্ত্রাস থেকে মুক্ত করার জন্য, চাঁদাবাজদের হাত থেকে মুক্ত করার জন্য, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার জন্য আমাদের খানদারি বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত 11 দলীয় ঐক্য জোটের প্রধান ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন এবং সারা এগারো দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব সহ জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের সিলেটবাসী, আগামী 12 তারিখ জাতীয় নির্বাচন। এটা বাংলাদেশের জন্ম থেকে এ পর্যন্ত বিগত দিন আমরা যে নির্বাচন দেখেছি সেটা তামাশার নির্বাচন ছিল, প্রহসনের নির্বাচন ছিল। আজকে আমরা শাহাদাত, হাজার হাজার মানুষ আহত হওয়ার কারণে বাংলাদেশে একটা
পরিস্থিতি হয়েছে, যে পরিস্থিতির কারণে আমরা 12 তারিখ যে নির্বাচন করব সে আগামী বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী জননেতা ডক্টর শফিকুর রহমান